আপনারা উত্তর দেবেন। যেহেতু আমরা মুসলমান, শিখতে এসেছি, জানতে এসেছি মানার জন্য, তাই আপনারা যদি কথা বলেন আমি আপনাদের বুঝাতে পারবো আর আপনারা বুঝতেও পারবেন। আমি আপনাদের সামনে জান্নাতি লোকের 10টি গুণাগুণ বলবো, যারা সঠিক পথের পথিক, মানে জান্নাতের পথিক যারা, আল্লাহর জান্নাতের মেহমান যারা, তাদের 10টি গুণ আপনাদের সামনে তুলে ধরব। কেন? আমরা পৃথিবীতে যত ভালো ভালো কাজ করি না কেন, সেগুলোর মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাত যাব আর জাহান্নাম থেকে বাঁচব। এটা হলো আপনার আমার জীবনের মৌলিক উদ্দেশ্য হওয়া উচিত বা টার্গেট হওয়া উচিত। কেন? কারণ যে লোকটা নামাজ পড়ে না, ওকে যদি আপনি বেঈমান বলেন রেগে যাবে। যে লোকটা নামাজ পড়ে না, ও দাবি করে যে আমি 16 আনা ঠিক আছে, মানে কেউ জাহান্নামী শুনতে রাজি নয়, সবাই জান্নাতি হতে চায়, চাই নামাজ পড়ুক চাই নামাজ না পড়ুক। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জান্নাতে যেতে গেলে কিছু পাপ বর্ণনা করেছেন, সেই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর কয়েকটা নেকি বলেছেন, আমল বলেছেন, যে আমলগুলো গ্রহণ করতে হবে। তাহলে আপনার আমার জান্নাতের পথ খুব সহজ হবে, খুব সরল হবে। এজন্য কোরআনুল কারীম থেকে একটি একটি করে আপনাদের জাহান্নাম থেকে বাঁচার উপায়, জান্নাতে যাওয়ার আমল টোটাল 10 খানা বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেগুলো আল্লাহ তার নবীর মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়েছেন। চলুন কোরআন থেকে আমরা জেনে নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। কুল, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ যা হারাম করেছি আমার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য যা হারাম করেছি আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন। আল্লাহ এভাবে বলছেন, কুল, নবী আপনি বলে দেন, তেলাওয়াত করে শুনিয়ে দেন আপনার উম্মত উম্মতিদেরকে, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের জন্য হারাম করলাম। তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, প্রথম নম্বর হারাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, তারা যেন শিরকের মতন গুনাহ না করে। তার কারণ দুনিয়াতে যদি মানুষেরা শিরকের মতন গুনাহ করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। কারণ মুশরিককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কোরআনের ভিতরে আল্লাহ সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই লোকটা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। ওমাওয়াহুন নার, ওই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওমালিয যালিমিনা মিন আনসার, এবং মুশরিকের জন্য গুনাহগার
গুনাহগারদের জন্য, সে পাপিষ্ট মুশরিকদের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। এজন্য মুশরিককে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। তাই আল্লাহ প্রথম নাম্বার বলেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, প্রথম নম্বর যেন তারা শিরকের মতন গুনাহ না করে। আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ মেনে নিতে পারেন না শিরকের মতন গুনাহকে। কেন 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 এটা আপনি বুঝার চেষ্টা করেন। আপনার তিনটে ছেলে আছে, তিনটা, সবাই মুখ খুলে বলেন কটা বললাম? তিনটি। বড় ছেলের বয়স 16 বছর, 16 বছর, আর কদিন পর বউ আনতে হবে। 16 বছরের ছেলেটা দিনে 3 টাইম আপনার ঘরেই খায়, আপনার রাতে আপনার বাড়িতে ঘুমায়, কিন্তু আপনি যখন বলছেন জমিরুল দোকান থেকে 2 কেজি চাল নিয়ে এসো, তো পারবো না। এ বেটা জমিরুল রেশনের চালটা নিয়ে এসো, পারবো না। জমিতে একটু পানি দিতে হবে, ভুট্টার জমিতে একটু পানি দিয়ে এসো, পারবো না। আপনার খায়, আপনার পরে, কিন্তু আপনার একটাও কথা শুনে না। সারা দিন গ্রামের লোকের কথা শুনে টোটো করে ঘুরে বেড়ায়, আপনার একটাও কথা আপনার ছেলে শুনে না। একটু মুখ খুলে বলুন, এইরকম ছেলেকে বাবা ভালোবাসবে? একটু সবাই বলেন, বাসবে? বরদাস্ত হবে? 2 দিন 3 দিন হবে, 4th দিন বাড়া বাড়া, বাড়ি থেকে বাড়া, আমার খাবি, আমার পড়বি, আর আমার কাজ করবি না, লোকের কথা শুনি, বাড়া। বরদাস্ত হবে না। আসমানের মালিকটাকে সবাই বলুন, জমিনের মালিক আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর নিয়ামত, সবাই বলুন কার নিয়ামত? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার আসমানের নিচে জমিনের উপরে তোমরা বিচরণ করো, তোমরা থাকো, এর ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর তোমরা যদি আমি আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করো, আমার তামাম নিয়ামত পাওয়ার পরেও তোমরা যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাও, অন্য কারো ইবাদত করো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারেন না। তাই আল্লাহ প্রথম নবীকে বললেন, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন শিরকের মতন গুনাহ না করে। এদিকে দেখেন, এদিকে দেখেন, এত কথা বলছে কেন? মেয়েদের জায়গা হয়েছে না? এদিকে দেখেন, খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আমার দিকে টেনশন হন, অন্যদিকে মানসিকতা দিবেন না। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আরেকবার বলছি দেখেন, সৃষ্টির কাছে চাওয়া শিরক, স্রষ্টার কাছে চাওয়া ইবাদত। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, তিনি হলেন খালিক, আমরা হলাম মাখলুক। আল্লাহর কাছে চাওয়াটা ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম হলো শিরক। করণদিঘি এই এলাকাটা আমার খুব পরিচিত, এই এলাকাটা আমার খুব ভালো পরিচিত, তাই বেশি বেড়ে যাব না। শর্ট একটা উদাহরণ দিয়ে দ্বিতীয় নম্বরটা বলবো, এদিকে খালি তাকান। অনেক মানুষের সন্তান হয় না, অনেক মায়েদের বাচ্চা কাচ্চা হয় না, তখন তারা মাজারে যায়। যদি এই অঞ্চলে কম আছে, মাজারে যে সন্তান চায়, এরকম শুনেছেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন। কিন্তু উদাহরণটা শুনলেন তাইলে ভালো করে বুঝতে পারবেন। একটা মায়ের সর্বোচ্চ কটা বাচ্চা হয় একসঙ্গে? যমজ কটা হয়? 2টা হয়, 3টাও হয়। 3টা হয় না স্যার? আমি 3টা দেখেছি, আমি নিজে দেখেছি, একসঙ্গে 3টা বাচ্চা হয়েছে।
আবার বাংলাদেশের খবরের কাগজে দেখেছি একসঙ্গে 5টা বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তো যে কথা আমি বলছি, মানুষের অধিকাংশ দুটা হয়, একটা দুটা, তার উপরে কারো খুব কম। কিন্তু এবার মুখ খুলে বলুন, সবাই বলুন ভাই, এদিকে দেখেন, এদিকে ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয়? 4টা হয়। ছাগলের 4টা হয় না স্যার? 4টা হয়েছে। আচ্ছা, বিড়ালের কটা হয়? বিড়াল 2টা 3টা হয় না? 3টা হচ্ছে না গো? হয়েছে। হাজি ভাই, কুকুরের কটা হয়? 1 ডজন, 12টা। কটা হয়? 12টা। 10টা, 8টা, 6টা, 12টা। এবার আমার দিকে দেখেন, এদিকে পৃথিবীর কোন ছাগলকে মাজারে দেখেছেন যে বাবা আমার বাচ্চা হয়েছে, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও? একটু হ্যাঁ না বলুন, দেখেছেন? কোনদিন বিড়ালকে দেখেছেন মাজারে কাঁদছে, বাবা আমার বাচ্চা হয়েছে না, বাচ্চা দাও? হ্যাঁ? কুকুর মনে হয় সবসময় মাজারে থাকে না? কেউ থাকে না। কিন্তু হতভাগা মানুষ দিতে পারে আল্লাহ, চাইছি গিয়ে মাজারে। সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক, স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি সব ক্ষমা করতে পারি বান্দা, কিন্তু আমি আল্লাহ শিরকের মতন গুনাহ ক্ষমা করি না। আমাদের নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিলেন, বিশ্ব নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিলেন কি করে? আল্লাহ বলেন, নবী হ্যাঁ, তোমার দ্বারায় যদি শিরকের মতন গুনাহ হয়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমার দ্বারায় যদি শিরকের মতন গুনাহ হয়, হে নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমার জীবনের আমলকে বরবাদ করে দেব, এবং নবী তোমাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। নবী শিরক করলে যদি তার আমল বাতিল হয়ে যায়, করণ দেখের মুসলমান, আমরা যদি শিরক করি তাহলে আমাদের কোনো ইবাদত কাজে লাগবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন, পৃথিবীর কোন লোক অঢেল গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে, আমি গুনাহগার, তুমি ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বিশ্ব নবী বললেন, বা উম্মত শুনে নাও, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেবে। যদি তোমার পাপ আসমান পরিমাণ হয়, যদি তোমার পাপ দুনিয়া বরাবর হয়, এরপরও আল্লাহ তোমাকে ক্ষমা করবে বান্দা, যদি তুমি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আমার আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করে মারা যাবে। ও মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, এরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা যেন প্রথম নম্বরে শিরকের মতন গুনাহ না করে। সূরা ইউসুফে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ আল্লাহ বলেছেন। এদিকে দেখেন মুসলমান, আল্লাহর কোরআন বলছে অধিকাংশ মানুষ, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আজকে আমাদের মুসলিমদের মধ্যে আপনি যে চিরুনি তল্লাশি করেন, বাড়িতে বাড়িতে শিরক ঢুকে আছে, বাড়িতে বাড়িতে মুশরিক ঢুকে আছে। আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমানদার দাবি করে কিন্তু তারপরও তারা মুশরিক, তারপরও তারা মুশরিক। আর আল্লাহ মুশরিককে জান্নাত দেবে না।
এই এদিকে দেখেন, এদিকে দেখেন, তাবিজ বুঝেন? তাবিজ অনেক মুসলমান তাবিজ দেয়, তাই না? আমার হাজার বার বলা আছে, ইউটিউবে আছে, দেখে নেবেন। আমি খালি একটু নকল করছি কথাটাকে এইভাবে, পূর্বের কথাটাকে। তাবিজের ভিতরে ভরা থাকে কোরআন। কি ভরা থাকে? সবাই বলুন, কোরআন। এই কোরআনটা আজকে আমার হাতে আছে, কসম করার প্রয়োজন নাই, তারপরও মানে কথাটাকে মজবুত করার জন্য বলছি, মিথ্যার কোনো অবকাশ নাই। আমরা যখন বীরভূম জেলাতে পড়াশোনা করতাম, আমাদের গ্রামেরই একটি ছেলে তাবিজ গলায় দিয়ে এসেছিল আসামের। তখন আমরা ছাত্র, ছোট ছোট ছিলাম। কারি সাহেব বলে দিলেন, এই বাবু তাবিজ খোলো, তাবিজ চলবে না। তো তালবিলিমদের একটু মানে পাওয়ার আলাদা। তখন আমরা বলছি যে দেখি তাবিজা আছে কি, তাবিজা আছে কি ওইটাই দেখো। এবার আমরা, আমাদের সিনিয়র এক ভাই ছিল, তার নাম ছিল মোহাম্মদ শহীদুল ইসলাম। উনি আমাদেরকে দেখাশোনা করতেন, ওনার বাড়িও আসাম ছিলেন। ভাগ্যক্রমে তিনি আলেম হতে পারেননি। তো আমরা ঘরে নিয়ে তাবিজটা খুললাম, আল্লাহর কসম করে বলছি, 4 কোনা এত বড় তাবিজ, এত বড় তাবিজ। খুলে দেখলাম, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওই কোরআনে, ওই তাবিজের ভিতরে সম্পূর্ণ কোরআন, টোটাল কোরআনটা ভরা আছে। বলুন নাউজুবিল্লাহ। এই এদিকে দেখেন, কোরআনটা বার করলাম। আমরা তালবিলিম তো, সূরা ফাতিহাটা পড়তে পারছি, আর শেষের বেলায় সূরা নাস, ফালাক এটা পড়তে পারছি, আর পড়তে পারলাম না। এত ছোট ছোট করে করা ভরা আছে, লেখা আছে পুরো কোরআন, এত বড় কোরআনটা। আচ্ছা বলুন, যে কোরআনটা তাবিজটা ব্যবহার করছিল, এই তাবিজটা নিয়ে সে লেট্রিন করতে গেছে, যায় নাই? জি স্যার, তাবিজ নিয়ে পায়খানায় যায় না মানুষ? না আপনার দিকে লোক বলে, এই পায়খানা যাবো, তাবিজটা লেহে আমি একটু পায়খানা করে আসি, না তাবিজটা নিয়েই চলে গেছে। দেখেন, যে তাবিজ নিয়েছিল, কোরআনটা তার ভিতরে ভরা ছিল। এই কোরআন কি নিয়ে সে লেট্রিনে গেছে, পায়খানা, পেশাবখানা, গান শুনতে গেছে, স্ত্রীর কাছে গেছে, সব রকম পাপ সে তাবিজটাকে অর্থাৎ কোরআনকে সঙ্গে করে নিয়েছে। এবার বলুন, আল্লাহর কালামকে কেউ যদি অপমান করে, আল্লাহ সহ্য করবে? অথচ মুসলমান, এদিকে দেখেন, কোমরে তাবিজ, হাতে তাবিজ, পায়ে তাবিজ, গলাতে তাবিজ। শর্টলি বলছি, আবার রিপিট করছি, ছাগলের 4টা বাচ্চা হয়, কুকুরের 12টা বাচ্চা হয়, 10টা হয়। কোনদিন কুকুরের বাচ্চার গলাতে তাবিজ দেখেছেন যে আমার কুকুরের বাচ্চাটা জ্বর হয়েছে লেগে তাবিজ দিয়েছে? দেখেছেন? দেখেছেন? একটু বলুন। আরে ছাগল তো বাড়িতে বুঝছেন আপনারা, ছাগলকে ঠান্ডা লেগেছে তার জন্য কেউ তাবিজ দেয়? দেয় না। হতভাগা মানুষ, তুমি কেন বুঝতে পারো না? ছাগল যদি বিনা তাবিজে বেঁচে থাকতে পারে, কুকুরের বাচ্চা যদি বিনা তাবিজে বেঁচে থাকতে পারে, তুমি আব্দুর রহমান আব্দুল্লাহর বেটা, তোমার ছেলে কেন বিনা তাবিজে মানুষ হতে পারে না? তুমি কি কুকুরের চেয়ে খারাপ? শিরক করতে মুসলমান। আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমানদার, মুমিন দাবি করে, ঈমানওয়ালা দাবি করবে, এরপরও তারা মুশরিক। দুর্গা পূজার মেলাতে মুসলমান ছেলেরা জিলেবি খেতে যায়, এই যায় না আপনার দিকে? এই দুর্গা পূজার মেলাতে মুসলমান যায় কি যায় না? আমাকে আমার এক বন্ধু বলছে, হুজুর আপনাদের যদি ছেলেরা আমাদের মেলাতে না আসে, তাহলে আমাদের মেলা জমবেই না। তার মানে দুর্গা পূজা থেকে আল্লাহকে সম্মান করা হয় না অপমান করা হয়? সবাই বলুন। আরে যেখানে তোমার আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাথা নত করে, তোমার আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করে, মুসলমানের বাচ্চা তুমি কি করে যাও? তোমার শরীরে কি রক্ত নাই? তোমার শরীরে কি পুজ আছে? তোমার আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করে, আমার মতো মুসলমানের বাচ্চা সেইখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছি 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 ছি, তোমার কি লজ্জা শরম নাই? ছি ছি, ওখানে শিরক, বড় শিরক করা হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাই কোরআনে 1ম নম্বর বিশ্ব মানবকে বললেন তার নবীর মাধ্যমে, নবী তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গুনাহ না করে, না হলে কিন্তু জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের বাপ মায়ের সঙ্গে ধুমকে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম সত্য
সত্য কথা বলবে, বাবা মাকে দুঃখ দিয়ে কথা বলবে না, নচেত জান্নাত পাবে না, পাবে না। আল্লাহর নবী বলেন জান্নাত কোথায়? হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের খিদমত করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, আর মা বাপের অবাধ্য হবে যারা আল্লাহর জাহান্নাম যাবে তারা। এজন্য আল্লাহ বলেন মা বাপের সঙ্গে দুমকে কথা বলবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসে নবীজি বলেছেন, শুনে নাও। আবু তুফাইল নামক একজন সাহাবী আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যেয়ে বললেন, আলী রে, নবীজি তোমাকে কি এমন জিনিস দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই? আলী, তোমার শ্বশুর নবী মুহাম্মদ তোমাকে কি এমন বলেছে যা অন্য কাউকে বলে নাই? হযরতে আলী বলেন, আবু তুফাইল তুমি শুনে নাও, আমার নবী আমার শ্বশুর আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই এমনটা নয়, আমাকে কিছু বলেছে যা অন্য কাউকে বলেনি এমনটাও নয়। তবে শুনে নাও লোকেরা, আমার শ্বশুর নবী মুহাম্মদ একটা তলোয়ার আমাকে দিয়েছিল, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি ভরা আছে, যে চিঠিটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আবু তুফাইল বলেন, আলী রে, চিঠিতে আল্লাহর নবী কি লিখেছে তুমি বলে দেখো। খুলে দেখো, চিঠিতে নবীজি 4খানা কথা, কয়েকটি কথা নবীজি লিখেছে। ওর ভিতরে একটা কথা ছিল, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাপকে পেল, দুর্বল অবস্থায় যারা তার মা বাবাকে পেল আর তাদের সেবা যত্ন করলো না, ওদের বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে যারা পাঠিয়ে দিল, আল্লাহ তাদের ওপরে লানত করেছে। ওরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তাহলে তোমরা কি করো? মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এদিকে দেখেন, বাপ কি জিনিস, আব্বা কি জিনিস। আমাকে একদিন বলছে আমাদের আত্মীয়দের মধ্যে, বলছে বাপ আবার কি করে, বলছে বাপ আবার কি করে, মায়েরা পেটে ধারণ করে, কত কষ্ট জি, বাপ কি করে। তাহলে আমি খালি একটা কথাই বলেছিলাম যে মায়েরা পেটে ধারণ করে আর বাপেরা মাথায় ধারণ করে। সব সময় ছেলেকে কি করে মানুষ করতে হবে, কোন স্কুলটাতে দিলে ছেলেটা মানুষ হবে, কোন জায়গাতে পড়ালে ছেলেটা ভালো শিক্ষা অর্জন করতে পারবে, ওই টেনশনটা মায়ের চাইতে বাপের মাথায় বেশি থাকে। ঠিক বললাম না ভুল বললাম? বলে বাপ কি জিনিস, এটা পৃথিবীতে ঘটেনি, এটার নাম উপন্যাস, কলমে ধরা হয়েছে, পৃথিবীতে ঘটেনি। আল্লাহর কসম বলছি আপনারা কিছু পাবেন। এক বাপ ওর 4 বছরের ছেলেটাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে ডাক্তার বাড়ি। কোথায় যাবে ডাক্তার বাড়ি? রায়গঞ্জ যাবে না, ধরেন বিলাসপুর যাবে, কথা মনে পড়ছে। সাইকেলের সামনে বসিয়েছে ছেলেটাকে। ছেলেটার বয়স ক বছর বললাম? 4 বছর। ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকম রোগ হয়েছে। ভালো করে শুনুন। যেতে যেতে সাইকেলে করে যেতে মাঠে মাঠে রাস্তা, আপনাদের যেরকম দুদিকে ধানের জমি আছে, হঠাৎ করে এক জায়গাতে সাইকেলে বসে বসে 4 বছরের বাচ্চাটা একটা বক দেখতে পেয়েছে। বক, বক, আপনারা বক বুঝেন তো? আপনারা বক দেখে লেছে। তো ছেলেটা তখন বলছে, আব্বা এটা কি? তোর বাপ বলছে, বেটা এটা বক। একটু থাম, একটু থাম। আব্বা এটা কি? বাপ বলছে, বেটা এটা বক। এটা বাচ্চা ছেলে একটা কথা বারবার বারবার বলে, বলে না? আরে আমার ছোট ছেলেটা 2.5 বছর হয়েছে, বল কিনে দিয়েছি, একবার দিছি চালিয়ে দিল, আবার দিছি চালিয়ে, ওইটাই ওর কাজ। একটা কথা বারবার, একটা কাজ বারবার। না লাগবে না, জাযাকাল্লাহ। তো এই বাচ্চা ছেলেটার বাপকে খালি বলছে, আব্বা এটা কি? তোর বাপ বলছে বক। একবার দুবার করতে 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 65 বার জিজ্ঞাসা করেছে। কবার বললাম? সবাই বলো।
ওর বাপ এরকম একটা কাগজে লিখেছে, আমাদেরকে দেখেন, অমুক তারিখে অমুক সালে তোর 4 বছর বয়স ছিল, ঠান্ডা জ্বর লেগেছিল, তোকে ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম, রাস্তায় যেতে যেতে তুই একটা বক দেখেছিলি, সেদিন তুই 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি তোর বাপ 65 বার উত্তর দিয়েছিলাম। কাগজটা বাপের পকেটে ভরা আছে। 4 বছরের ছেলেটা এবার 40 বছর বয়স হয়েছে। ক বছর বলেন সবাই? এখন বলুন, বাপটা জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে, চোখে দেখতে পাই না, ভোল্টেজ কমে গেছে, চোখের পাওয়ার নাই। এবার বাপকে থরথর করে কাঁপছে, ওকে ঠান্ডা লেগেছে, বাপকে জ্বর সর্দি হয়ে গেছে। এই বুড়া বাপটাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ভাই? বেটা নিয়ে যাবে। এবার বেটা কিন্তু বাপকে নিয়ে যেছে না, সব যখন বলা বলি করছে তখন বলছে, আর মাকে মানে রাগে কি বলছে ওর হুঁশ উঠছে না, মানে বলছে বুড়াকে তাড়াতাড়ি বের কর, ডাক্তার বাড়ি নিয়ে যাও। বুড়ার পকেটে কাগজটা ভরা আছে। এবার বুড়া বাপ মোটরসাইকেলের পেছনে কোন রকম লুঙ্গিটা টেড়া করে পড়ে বসে গেছে, ডাক্তার বাড়ি যাবে। যেতে 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 ওই জায়গাতে বুড়া মানুষ একটা বক দেখে নিয়েছে, যে জায়গাতে বেটা বক দেখেছে। বুড়া মানুষ বাচ্চা ছেলের মতন হয়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? এবার বুড়া মানুষ এরকম করে দেখছে, চোখে দেখতে পায় না, বক দেখা দেখা লাগছে, বক বক লাগছে। তখন ছেলেটা মোটরসাইকেল চালাচ্ছে, বাপ বুড়া আছে, তখন বসে থাকতে না পেরে বলছে, জমিরুল কি হলো? পাওয়ার দেখলেন খালি, কি হলো? ওটা কি রে বেটা? তোমার বেটা বলছে যে ওটা বক, চুপচাপ বসে থাকো, বেশি ব্যাক 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 করবে না। বাপ খানিক থরথর করে ক্যাপিল, এটা তো ভুলে গেছে। ফের 2 মিনিট পর বলছে, বেটা রে ওটা কি রে বাপ? তোমার বাপ বলছে, বেটা বলছে, আবার কথা বলছো তুমি? বললাম বক, চুপচাপ বসে থাকো। 2 বার হয়েছে। আচ্ছা বলুন, বুড়া মানুষের মনে থাকবে? ফের বুড়া ভুলে গেছে। ফের 1 মিনিট পর বলছে, জমিরুল ওটা কি রে বাপ? শালা বুড়া তখন থেকে ব্যান 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 করে বকেই চলছে। বাপ তো একদম কথা কথা পড়ে গেছে। তার বাপ পকেট থেকে এরকম দেখেন, এটা পৃথিবীতে ঘটেনি, পকেট থেকে কাগজটা বের করে বলছে, বেটা অমুক সালে অমুক তারিখে তোমার 4 বছর ছিল, তোমার ঠান্ডা জ্বর লেগেছিল, একই রাস্তায় তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তুমি 65 বার জিজ্ঞাসা করেছিলে, আব্বা এটা কি? সেদিন আমি 65 বার বলেছিলাম বেটা এটা বক। আজকে বুড়া হয়ে গেছি, 3 বারের পর 4র্থবার আমার কথা সহ্য করতে পারো না। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, এটা উপন্যাস। তাহলে বাবা কোনদিন সন্তানের প্রতি বিরক্ত হতো না, তাহলে আজকে সন্তান তুমি কেন বিরক্ত হচ্ছ বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মজলিস এখন ভরপুর, তবু বলতে বাধ্য হচ্ছে কমিটির নির্দেশে, যারা খাবেন মনে করেছেন বা খাবো ইচ্ছা করেছেন, টিকিট চলছে, আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা গিয়ে খেয়ে চলে চলুন, ভদ্রতা বজায় রেখে, শৃঙ্খলা বজায় রেখে। একে একে যাদের খাওয়ার প্রয়োজন আছে দয়া করে টিকিট নিয়ে, এবং যাদের কাছে দাওয়াতপত্র আছে তারা দাওয়াতপত্র নিয়ে গিয়ে খাওয়ারটা সেরে ফেলুন। রাত্রি হয়ে গেছে, খাওয়ার ভান্ডার বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। অনেকটা উঠে গেছে, বসে গেছে। চলেন, যাদের খাওয়ার প্রয়োজন আছে তারা, সবাই যায় না তো লাইন ধরে নিয়ে রে ভাই, জি বস। যাদের খুব প্রয়োজন তারা যান, আস্তে আস্তে যান। একবারে যে সবাই চলে যান তো শুনবে কে? তাহলে দুটো হলো। 3 নম্বর শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ 3 নম্বর হারাম করলেন। তাহলে 1 নম্বর শিরক করবে না, 2 নম্বর আমল হলো বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, আর 3 নম্বর হারাম। আল্লাহ বলেন, খবরদার রুজির ভয়ে সন্তান কতল করিও না, সন্তান হত্যা করিও না। রুজির মালিক আমি আল্লাহ, আমি তোমাকেও খাবার দেই, তোমার বাড়িতে যে মেয়ে সন্তান জন্ম নিচ্ছে ওকেও খাবার দিব আমি আল্লাহ। রুজির মালিক আল্লাহ আমি, আমার নাম রাজ্জাক। একটা বক্তব্য আছে ইউটিউবে, তার নাম হলো জাহিলিয়াত। আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন সার্চ করলে পাবেন। জাহিলি যুগের পুরুষেরা মেয়েদের জিন্দা দাফন করত, এখনকার পুরুষেরা দাফন করে না, করে না। দেখাবো আপনাকে,
ওই জাহিলিয়াত আর এই জাহিলিয়াত কোনটা বেশি ভালো আপনি ডিফারেন্স করতে পারবেন, পার্থক্য বেশি খুঁজে পাবেন না। স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে এটা। যারা বিয়ে করেছেন ভাই তাদের খুব কাজে লাগবে, যারা বিয়ে করবেন তাদেরও কাজে লাগবে। স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসেছে, বাচ্চার বয়স এখন 5 মাস, স্ত্রীর গর্ভে। স্বামী স্ত্রী রাতের বেলায় গল্প করছে, হাগো 2টি মেয়ে আছে, এবার পেটে আবার একটা এসেছে, জানি না আল্লাহ কি রেখেছে, ছেলে না মেয়ে। যদি মেয়ে হয়ে যায় তাহলে 3টা হবে। কটা হবে? 3টা মেয়ে মানে বাপের সর্বনাশ। এখনকার জামানায় বলছি কি বলছে না, এটা হ্যাঁ না বলো? 3 মেয়ে মানে বাপ শেষ। আর কিছু কিছু হারামখোর দুনিয়াতে আছে, যার মেয়ে বেশি টাকা গেলে ঘোঁচা মারে, টাকা জমা কর মেয়ের বিয়ে দিতে হবে, এরকম কিছু নিমুখ হারাম আছে না নাই? হ্যাঁ না বলো? মেয়ের বাপকে কষ্ট দেয়, দুঃখ দেয়। তো 3টা মেয়ে হতে পারে। স্বামী স্ত্রী যুক্তি করছে, যদি মেয়ে পেটেরটাও হয় তাহলে 3 মেয়ে মানুষ করা বড় কঠিন। স্বামী স্ত্রী যুক্তি করে বলছে, তাহলে কি করা যায়? বলছে না, রায়গঞ্জ নার্সিং হোম চলো, রায়গঞ্জ ক্লিনিক চলো, এই বাচ্চাটাকে নষ্ট করে দিব, ওয়াশ করে দিব, বাচ্চা আমরা নেব না। একটু মুখ খুলে সবাই বলেন, এরকম সিচুয়েশন আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? পেটের বাচ্চা নষ্ট করে কি করে না? মুহাদ্দিসিনগণ বলছে 3 কারণে এই বাবা মা কোনোদিন জান্নাত যাবে না। 3টা কারণ নয়, 1টা 2টা কারণ আপনাকে বলি, একটাই বলি। এরা কবিরা গুনাহ করেছে, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এই পাপ বাপ মা করেছে, এই জন্য তাদের জাহান্নাম যেতে হবে। আল্লাহর কুদরতকে জবাই করেছে, এই জন্য তাদের জাহান্নাম যেতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রুজির ভয়ে সন্তান হত্যা করিও না, রুজির মালিক আমি আল্লাহ। তোমার মেয়ে তোমার বাড়িতে জন্ম নিয়েছে, তার কপালে আল্লাহ রুজি লিখেছে, ভাগ্য লিখেছে। যতটা রুজি আল্লাহ লিখেছে অতটা রুজি আল্লাহ তোমার মাধ্যম দিয়ে তাকে দেবে। রুজি না খেয়ে মরবে না। অতএব চিন্তা করিও না, খাবারের ভয়ে রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। যদি তোমরা সন্তান হত্যা করে দাও তাহলে জাহান্নাম যেতে হবে, কোনো কিন্তু কেউ যদি অপারগ হয়, মানে একজন কানা ল্যাংড়া একদম গরিব মানুষ, 3-4টা সন্তান হয়েছে আর সন্তান মানুষ করতে পারে না, জমি জায়গা নাই, কামাই নাই, ভিক্ষা করে খায়, তার জন্য রুখসদ আছে, আপনি বাচ্চা নেবেন না, বাচ্চা পেটে আসবে না, যে কারণে ওই পথ অবলম্বন করবেন। ছোট বাচ্চা আছে, খুলে বললাম না, স্ত্রীর সঙ্গে মিলন করবেন, যেটা করলে বাচ্চা পেটে আসবে না ওই পথ অবলম্বন করবেন। কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর পেটের বাচ্চা হত্যা করা যাবে না। কেন কেন কেন? পেটে যখন মায়ের পেটে 4 মাস পার হয়ে যায়, ওই বাচ্চাকে রুহু ফুঁকে দেওয়া হয়। এই 4 মাসের পরের কোন বাচ্চা যদি পেটে নষ্ট করে দেয়, আল্লাহ বলছেন কোরআনে, এই বাচ্চাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, বলো হে কচি বাচ্চা তুমি বলো, আল্লাহ বলবে তোমার বাপ তোমাকে কেন হত্যা করেছিল বলো, তোমার মা কেন দুনিয়া দেখতে দেয়নি তুমি বলো, তোমার বাপ তোমাকে হত্যা করেছিল কেন বলো, তোমার মা তোমাকে পৃথিবী দেখায়নি কেন বাচ্চা তুমি বলো। তখন সে বাচ্চা কোনো কারণ বলতে পারবে না, বিনা কারণে সন্তান হত্যা করেছ, কিয়ামতের দিন আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। অতএব সন্তান কতল করবে না। সকলে আমার সঙ্গে বলুন, রুজির মালিক আল্লাহ। এর দলিল আমার কাছে নাই, বড় বড় আলেমদের কাছ থেকে শুনেছি, তবে এর আনুষঙ্গিক কিছু দলিল আমার কাছে আছে। এটা আপনাকে বলছি, শুধু গুরুত্বটা বুঝেন। অনেক মানুষ বাড়িতে মেয়ে জন্ম নিলে মুখ কালো হয়, এই হয় কি হয় না বলো? আরে কিছু কিছু শাশুড়ি আছে, ও মানুষ না জানোয়ার, আমি বুঝতেই পারি না। শাশুড়ি মানে মেয়ে মানুষ, শাশুড়ি মানে কি
মেয়ে মানুষ, ছেলের বাড়িতে যদি আবার মেয়ে জন্ম নেয়, ওই শাশুড়ির মুখ কালো হয়ে যায়, বৌমার ঘরে মেয়ে হয়েছে। এরা জাতিগত শত্রু, মেয়ে হয়ে মেয়ে দেখতে পারে না। ঠিক বলো না ভুল বললাম? বলেন যে ও নিজে একটা মেয়ে মানুষ, আর ওর বেটার ঘরে বেটি হয়েছে, তাকে বলে পতি, নাকি বলে পতিন? তো না, পতি, পতি বলে। পতিন হয়েছে তো দাদির মন খারাপ। কেন দাদি? বলে না বেটি হয়েছে তার জন্য। আচ্ছা তুই যে জন্ম নিয়েছিলি, তোর বাপ যদি মন খারাপ করতো তাহলে কি হতো বলতো? এবার কথা ঠিক বললাম না ভুল বললাম? বলেন। এরা মেয়ে হয়ে মেয়ে দেখতে পারে না, এরা ডেঞ্জারাস জিনিস। আর শাশুড়ি এমনই এক খাতারনাক, শাশুড়ি নয়, মেয়ে এমনই এক জিনিস যা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। মেয়ে জাতি এক অবাস্তব জাতি। বলে কেন? মেয়ে যখন বৌমা হয় তখন হয় শাশুড়ি খারাপ, যখন শাশুড়ি হয় তখন হয়ে যায় বৌমা খারাপ। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। ওই মেয়েটা যখন বউ ছিল তখন বলতো আমার শাশুড়ি ভালো নয়, আর যেদিন ও শাশুড়ি হয়েছে সেদিন বলছে বউটা ভালো নয়। মানে কি বলবেন আপনাকে? তো শুনেলেন, মেয়ে কোনোদিন বাড়ির বোঝা হতে পারে না, মেয়েরা হলো বাড়ির জন্য বরকত। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাকে প্রমাণ করছি, একটু দেখেন, একটু ইতিহাস, তারিখ, ঘটনা, হিস্টোরি। আল্লাহ নবীর কাছে অনেক লোক অনেক মুসিবতে পড়ে আসতেন। এদিকে দেখেন, এদিকে দেখেন, একটা লোক ভিক্ষা করছে, আবু দাউদ নাসাইর হাদিস, ভিক্ষা করছে। আল্লাহ রাসূল বলছেন, এই এই ভিক্ষা কেন করছো? গরিব মানুষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা চাদর আছে। এটা সহিহ হাদিস, চাদর আছে। আল্লাহ রাসূল চাদরটা নিয়ে বললেন, মসজিদে মসজিদে, এই চাদরটা কিনবে কে? ও বলছে আমি কিনবো। ও বলছে আমি। এই ক টাকা দিবে? 2 দিরহাম। তুমি কত দিবে? 4 দিরহাম। এই তুমি কত দিবে? 5 দিরহাম। দাও। এটা কথার মানে বলছে। বিক্রি করে দিলেন। বলছে ওকে একটা কুড়োল কিনে দিলেন, আর বললেন আজ থেকে তুমি লোকরি কাটবে, লোকরি বিক্রি করবে, তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। আইনুল বারী রাহিমাহুল্লাহ মারা গেছেন। তিনি একটা বই লিখেছিলেন, বিষয় অধ্যয়ন করেছিলেন, লিখেছিলেন। সেই বিষয়টার নাম ছিল ভিক করা মহাপাপ। স্পষ্ট করে লিখেছিলেন ভিক করা মহাপাপ। তা আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন। একটু অ্যাটেনশন হবেন আমার দিকে। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো বরকত নাই। বলে কেমন বরকত নাই? লোকেরা দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতে পাই না, আমার জীবনে কোনোই বরকত নাই। এইদিকে আল্লাহ রাসূল তখন বলছেন বরকত নাই না। আল্লাহ রাসূল তাকে বলছেন, তুমি বিয়ে করেছো? ইতিহাস, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে না আল্লাহ রাসূল আমি বিয়ে করিনি। আল্লাহ নবী বলছেন ওই জন্য তোমার বাড়িতে বরকত নাই, বিয়ে করোগা, তোমার বাড়িতে বরকত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বিয়ে করলে বরকত হবে, বিশ্বাস আছে তো আপনাদের? তো লোকটা বলছে যে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ রাসূলের কথা শুনে বাড়িতে বিয়ে করে নিয়েছে। ওই 1 বার খেত, ওই খাবার ওর স্ত্রী খায়, ওর স্ত্রী 2 বার খায় না, ও 3 বার খেতে পায় না। এবার সবাই মুখ খুলে বলেন বরকত বাড়লো না কমলো? বাড়লো। না খেয়ে আছে তাও বলছে বাড়লো। তারপরে না খেয়ে থাকেন, দেখি দুদিন কেমন বাড়লো দেখি। ও বেচারা না খেয়ে আছে, আপনি বলছেন বাড়লো। লোকটা রেগে রেগে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ কে নবী, হে আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো খয়ের বরকত নেই। আল্লাহ রাসূল বলছেন যে বিয়ে করেছো? বলে হ্যাঁ। ওই খাবার স্ত্রী খায়, আমার স্ত্রী 2 বার না খায় থাকে, আমি 3 বার খেতে পাই না। আল্লাহ রাসূল আমার বরকত উল্টা দিকে দিয়েছে, বরকত ভালো হচ্ছে না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। বলছে আল্লাহর নবী বলেন কি, এক বিয়ে করে খাবার চলে গেল, আবার বিয়ে করব? আল্লাহ রাসূল বলছে বিয়ে করো। বিয়ে করলে মানুষের জীবনে বরকত বাড়বে না কমবে? সবাই বলুন। লোকটা বলছে হুজুর আর বিয়ে করবো না। আরে কর না রে, বরকত হবে। আল্লাহ রাসূলের কথা শুনে লোকটা আবার বিয়ে করেছে। কটা বউ হলো এবার? বেচারা 2 বউকে খেতে দিতে পারে না। মেয়ে মানুষ, বুঝতে পারছেন তো, কেজার মেজার করছে। ও রেগে রুগে আল্লাহ রাসূলের কাছে যাই বলছে, আল্লাহ কে নবী মেরে ঘর পে, আল্লাহ নবী আমার বাড়িতে কোনো খায়ের ও বরকত হয় না। আল্লাহ রাসূল বলছে তুমি আবার বিয়ে করেছো? বলে জি, স্ত্রীরা বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে মামলা খারাপ, 2টা বউ হয়ে গেছে, এখনো খেতে পেছে না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে আসসালামু আলাইকুম, আর বিয়ে করবে না। হুজুর মাফ করেন, আর বরকত লাগবে না। আর বিয়ে করো, তোমার বরকত হবে। সবাই বলেন বরকত হবে ইনশাআল্লাহ। না আল্লাহ নবী মাফ করেন, বিয়ে আর করো না, যা হয়েছে আর বরকত লাগবে না। নবী বলছেন বিয়ে করো, তোমার বরকত হবে।
অনেকবার বলছে। তখন লোকটা লাস্টে বলছে যে মোর এই যখন গেছি তো শালা বিয়ে করেই মরি, যা আছে কপালে। আবার বিয়ে করেছে। সবাই বলুন কটা হলো? আর আল্লাহ রসুলের কাছে আসছে না। ইসলামের ইতিহাস অনেক দিন পর হঠাৎ আল্লাহ রসুলের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার এদিকে এদিকে মেয়ে হলো বাড়ির বরকত। ওইটাই আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ রসুল বলছে কি ব্যাপার, খুব ঘন ঘন আমার কাছে আসছিলা, হঠাৎ করে নাই হয়ে গেলা। লোকটা বলছে আল্লাহ রসুল আমার বর্তমান নরেন্দ্র মোদীর মতন অবস্থা। রসের অঙ্ক কি করে মিলল? আল্লাহ রসুল কি বলছে, হুজুর প্রথম বিয়ে করলাম খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম থাকার গেল, বরকত কমে গেল। কিন্তু নবী আপনার কথা শুনে 3 নাম্বার যখন বিয়ে করলাম, আমার 3 নাম্বার বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বলেন না পাটি বলেন? চাটাই পাটি। খেজুর গাছের পাতা দিয়ে আমার 3 নাম্বার বিবি পাটি বোনাতো। ওর দেখে দেখে আগের 2 স্ত্রী তারাও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বোনায় বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বলেন তাহলে কি মশলা দাঁড়ালো? যার কামাই ভালো হচ্ছে না খালি ঘন ঘন বিয়ে করলে হবে? কালকে মেয়েরা আন্দোলন শুরু করে যে আব্দুর রহমানকে বয়কট করো। জি না, নবীর হাকিকাত ছিল এটা, তার বরকতের কথা। তবে শুনেলেন মেয়ে মানুষ বাড়ির বরকত। আপনার বাড়িতে কন্যা সন্তান এসেছে, বাড়িতে বরকত নিয়ে এসেছে। দুঃখ করলে চলবে না, নারাজ হলে চলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে, খাবারের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। আর একটা কথা বলছি, ফতোয়া দিই না তারপরে বলছি। মায়ের পেট থেকে যদি মরা বাচ্চা জন্ম নেয়, বাচ্চা 7 মাস পর মায়ের পেট থেকে বেরিয়ে গেছে মরা, এই বাচ্চাটার জানাজা হবে কি হবে না? হবে। খুব সুন্দর। মায়ের পেটে যদি 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা মরাও জন্ম নেয়, তবুও তার জানাজা হবে। কেন? হাদিসে বলা হয়েছে মায়ের পেটে যখন 4 মাস অতিক্রম করে তখন আল্লাহ তাকে আত্মা দেয়, ওই বাচ্চার ভিতর রূহ ফুঁকে দেয়। দুনিয়ার মানুষের যেমন আত্মা আছে তারও তেমন আত্মা আছে। এই জন্য ডাক্তার যখন দেখতে আদাই কত অব দি টাইম আছে, অনেক টাইম আছে। তো যে কথা বলছি, মায়ের পেটে যখন 4 মাস হয়ে যায় ওই বাচ্চাটা রূহ ফুঁকে দেওয়া হয়। আমার দিকে একমত হন একটু। আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তার দেখাতে গেছেন চেক আপ করতে, আপনার স্ত্রীকে ডাক্তার কি বলেছিল মনে আছে আপনার? মনে নাই না? ডাক্তার আপনার স্ত্রীকে বলেছিল বাচ্চা নড়াচড়া করে? এই কথাটা জিজ্ঞাসা করে না? বাচ্চা নড়াচড়া করে? আরে নড়াচড়া করে মানে বাচ্চা জীবিত মানুষ। ঠিক বললেন না ভুল বললেন? তাহলে জীবিত বাচ্চা যদি মারা যায় তাহলে তার জানাজা হবে, কাফন দাফন সম্পূর্ণটাই হবে। হবে কি হবে না? হবে। এই জন্য 4 মাস পরে যদি বাচ্চা মরাও জন্ম নেয় তাও তাদের আপনার জানাজা হবে, সব হবে। 3টা বললাম, এখন 7টা আছে। এবার ইসমি ইশারা চলে এসেছে, আমি একটা একটা করে গুনিয়ে দিব, কেউ ধৈর্য হারা হবেন না। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? আমার পরে ভাই আসবেন, শাহিনুর রহমান ভাই আসবেন, জলঙ্গি থেকে এসেছে মুর্শিদাবাদ, তার কথা গুরুত্ব দিয়ে শুনবেন। 4 নাম্বার শোনেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন 4 নাম্বার হারাম করলেন আল্লাহ। নবী তুমি বলে দাও, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছেও তুমি যাবে না। এগুলো একটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ লাগবে। 5 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। মানুষ মার্ডার করবে না। তাম পৃথিবী আজকে মুসলমানদেরকে সন্ত্রাস বলছে, দালাল মিডিয়া মুসলিমদেরকে আজকে সন্ত্রাস বলে। না না না, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না, মুসলিম কোনোদিন সন্ত্রাস হতে পারে না। কোরআন বলছে কেউ যদি অন্যায়ভাবে একজনকে মার্ডার করে সে যেন পুরো মানব জাতিকেই মার্ডার করলো। এজন্য ইসলাম মানুষ হত্যা করতে বলে না, সন্ত্রাসীকে আশ্রয়
দেয় না, প্রশ্রয় দেয় না। তাই আল্লাহ হারাম করেছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, তোমরা মানুষ মার্ডার করবে না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। মানুষ মার্ডার করবে না তবে হকের সঙ্গে মারা যায়, এই কথাটা যেন ভুল না হয়। মিডিয়াও শোনো, এই কথা যেন ভুল না হয়। আমাদের কিছু কিছু ভাই আছে, ইউটিউবার ভাই, কিছু কিছু জিনিস উল্টা পাল্টা লিখে দিচ্ছে, মুলবিরা জেল খাটছে। 3 দিন আগে জার্জিস সাহেবের সঙ্গে প্রোগ্রাম ছিল, 3 দিন আগে বোধ হয় কাডিয়ার একটা প্রোগ্রাম ছিল, উকিলের সঙ্গে কথা বলছিলেন আমার সামনে। এই মিডিয়ার কারণে, এই জন্য মিডিয়ার অনেক অবদান আছে ইসলামের জন্য। আমরা জালসা করি, নেকি পাবো। ওরা যদি ইউটিউবে প্রচার করে তারাও নেকি পাবে, পাবে না ভাই? পাবে। গান থেকে যদি বঞ্চিত হয় মানুষ, জালসা শুনে এখন যেখানে যে সেখানে বলছে মুলি সাহেব আপনাকে মোবাইলে দেখি, তা কাদের দৌলত? সব ইউটিউবার দৌলত। কার দৌলত বললাম? ইউটিউবারের দৌলত। আরে আগে ইউটিউব ছিল না, মানুষ গান শুনে বেড়াতো, ক্যাসেট শুনে বেড়াতো। এখন অনেক নামাজি লোক জালসা শুনে বেড়াচ্ছে, আল্লাহর দয়া। তো যেটা আমি বলছিলাম, মানুষ মার্ডার করিও না তবে হকের সঙ্গে মারা যায়, এই কথাটা গুরুত্ব দিয়ে বুঝেন। এই দেশে মার্ডার করা যাবে না, এদেশে মার্ডার করা যাবে না। ভুল না হয়, আব্দুর রহমান বলেছে মার্ডার করো, কিন্তু এই দেশে নয়। কেন? এটি ইসলামিক রাষ্ট্র নয়, এটা গণতান্ত্রিক দেশ, ইসলামিক রাষ্ট্র নয়। খালি তর্জমাটা শুনলেন, 3 জনকে মারা যায়। একটু মুখ খুলে বলুন, কজনকে মারা যায়? ইসলামিক রাষ্ট্র হলে 3 জনকে মারা যাবে। 1, বিয়ের পর যদি কেউ জিনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, আর ইসলামিক রাষ্ট্র যদি হয়, তাদেরকে রজম করা যাবে। ইট পাথর ঢেল চালিয়ে কোমর পর্যন্ত পুঁতি দিয়ে রজম করা যায় যদি ইসলামিক রাষ্ট্র হয়ে থাকে। 2 নম্বরটা শুনে নাও, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা যাকে বলা হয় কিসাস, হত্যার বদলে হত্যা, কিসাস যাকে বলা হয়। আপনি আমাকে মার্ডার করেছেন অন্যায় করে, আমার পরিবার বলছে আমরাও মারব। ইসলামিক রাষ্ট্র যদি হয়, অনুমতি যদি পাওয়া যায়, তো মানুষ মার্ডার করা যাবে। তাহলে বিবাহিত ছেলে মেয়ে জেনায় লিপ্ত হলে তাহলে হত্যা করা যায়। আর মানুষ মার্ডার করলে বদলা স্বরূপ কিসাস যাকে বলা হয়। 3 নাম্বারটা শুনলেন, কেউ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র যদি হয়, কোরআনের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা বলে, তাহলে সরকার তাকে পুলিশের মাধ্যম দিয়ে অ্যারেস্ট করাবে আর বলাবে, বলো তোমার ভুল হয়েছে, যদি ক্ষমা চাই নেই মাফ করে দিতে হবে। আর যদি ক্ষমা না চাই, ইসলামিক রাষ্ট্র যদি হয়, তাহলে তাকে ফাঁসিতেই ঝুলিয়ে হত্যা করা যাবে। এই 3 জনকে মারা যায়। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম চতুর্থ আর একজনকে বলা হয়েছে। সেটা কাকে মারা যায়? বাপ এবং বেটা। বাপ এসেছে বেঈমানদের দিকে আর বেটা এসেছে মুসলমানদের দিকে। ছেলে মুসলিম হয়ে জিহাদে এসেছে, বাপ কাফের হয়ে জিহাদে এসেছে। এবার বাপ কাফের, ছেলে মুসলমান। এবার যুদ্ধ চলতে চলতে ছেলের সামনে যদি বাবা চলে আসে, এই ছেলে যদি তার বাবাকে হত্যা করে দেয়, এটা শুধু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য সময় বাপকে হত্যা করা যাবে না, ওই সময় কোনো গুনাহ হবে না। তাহলে 1 নম্বর শিরক করবে না, আমল করবে, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। 3 নম্বর সন্তান হত্যা করবে না, রুজির ভয়ে, রুজির মালিক আমি আল্লাহ। 4 নম্বর অন্যায় কাজ করবে না, ফাহিশা কাজ করবে না, ওর কাছেও যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। আর 5 নম্বর আল্লাহ বলেন, মানুষ মার্ডার করবে না। আর 5টা আমি শুধুমাত্র রিপিট করে গুনিয়ে দেই। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করবে না, ওর কাছেও তোমরা যাবে না। এতিম ভাতিজা, বাবা নাই, তার মা নাই, আপনার ভাতিজা। এবার আপনার ভাতিজাকে তুমি দেখে রাখবে, আপনার ভাতিজার সম্পদের দিকে লোভ করবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করবে না। বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। 7 নাম্বার আল্লাহ বলছেন, ওজনে কম দেবে না।
ভোজনে যারা ঠকায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস তাদের জন্য যারা নেওয়ার বেলায় বেশি নেয়, দেওয়ার বেলায় কম দেয়। ওজনে নেওয়ার সময় সঠিকভাবে নেয়, কিন্তু মানুষকে দেওয়ার সময় যারা কম দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওরা ধ্বংস হবে, ওরা বরবাদ হবে, ওরা হালাক হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বন্ধুরে আমার 8 নম্বর আল্লাহ বলেন বিচারে সত্য সাক্ষী দেবে। আল্লাহ কারো উপরে জুলুম করে না। তারপরে আল্লাহ বলছে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আপনার কিনা তাহলে কি হলো? 6 নম্বর আপনার এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বর আল্লাহ বলছে ওজনে কম দিবে না। 8 নম্বর বলছে বিচার সত্য সাক্ষী দেবে। 9 নম্বর বলছে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আর 10 নম্বর আমার আল্লাহ বলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এগুলো আমার রাস্তা, এইগুলোকে তোমরা মেনে নাও। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এগুলো থেকে তোমরা বিমুখ হয়ো না। এটাই হলো আমার রাস্তা, জান্নাতের রাস্তা, সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই রাস্তাগুলো থেকে তোমরা বিমুখ হয়ো না, না হলে কিন্তু তোমরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাই অনেক কথাকে সাকিয়ে গুটিয়ে এনে এনে শর্টে আপনাকে 9টা 10টা কথা বললাম। এবার দেখেন এই আয়াতটার উপরে একটাই গেলে কথা বলবো। আপনাদের এই হ্যান্ডবেল দেন একটা, এই জালসার হ্যান্ডবেল এখানকারটা দেন। আজকে আপনাদের যে মাদ্রাসার ফিল্ডে এসেছেন, নারীরা এসেছে, পুরুষেরা এসেছেন, আপনারা আমরা সবাই এসেছি তাহফিজুল কোরআন হিফজ খানা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এদিকেও আমরা নজর রাখবো। শুধু এইটুকু দেখেন, আমার দিকে দেখেন, উঠে যাবেন না। মাদ্রাসার জালসা আপনারা সবাই জেনে এসেছেন যে বক্তারা কিছু চাইবে, এটা তো জানা আছে সবাই, আপনাদের সবার জানা আছে। আমি চাইবো বলে পালিয়ে যাবেন, সে আপনি না দিবেন, কিন্তু পালাবেন কেন ভাই? আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসে যান, কেউ উঠিয়েন না। আমি আপনাদের দিনী ভাই, খালি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তাটা কোনটা ওলামা ইকরাম আছে, আমি অত ব্যাখ্যা করব না। আল্লাহ রাসূল মসজিদে একটা দাগ দিলেন, এদিকে দেখেন, এদিকে একটা সোজা দাগ দিলেন। তা বাঁ দিকে অনেকগুলো দাগ, ডান দিকে অনেকগুলো দাগ। শাহাদাত আঙ্গুলকে সোজা ওই একটা দাগে হাত রেখে বললেন, সাহাবীরা ডানে বামে যত দাগ দেখতে পাচ্ছ এগুলো হলো শয়তানের রাস্তা, আর এই যে সোজা রাস্তা সাবিলিল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। তাহলে এবার সবাই মুখ খুলে বলেন, সবাই বলবেন, কেউ বাদ যাবেন না। ইসলামটা সুজা না বাঁকা? এতটি লোক একসঙ্গে বলেন, ইসলাম সুজা না বাঁকা? সুজা। আর যত টেঁড়া বেঁকা, আল্লাহ রাসূল বলেন ইয়াজিদু মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিল মিনহাশ শাইতান, প্রতিটি বাঁকা বাঁকা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তাহলে ইসলাম সদা সর্বদা সুজা, ইসলামে কোনো কঠিন নেই, সব সহজ। আমরা শুধু মানতে পারলেই হলো। চেষ্টা করব সবাই, সবাই বলুন ইনশাআল্লাহ। আজকের যে মাদ্রাসার জালসা, আমি আপনাদের দিনী ভাই, আমার পরে প্রধান বক্তা ভাই শাহিনুর আসার পূর্বে আপনাদের কাছে এটুকুই বলতে চাই, এসেছেন মাদ্রাসার জালসাতে, আমি আপনাদেরকে বলতে চাই আমার কাছে শর্টলি কিছু দান আপনারা করুন। কেউ দিবেন 5000, কেউ দিবেন 10000, কেউ দিবেন 1000, কেউ দিবেন 100 টাকা, কেউ দিবেন 500 টাকা। যার যেমন সম্বল সে ততটুকুই আল্লাহর রাস্তায় দান করবেন। আব্দুর রহমানকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ভাই। তাই আমি আপনাদের বলতে চাই, এই মজলিস থেকে একজন করে কমসে কম একটা হলেও কমসে কম 5000 টাকা এই তাহফিজুল কোরআন এই মাদ্রাসাটার জন্য আমি প্রথম নাম্বার একজন 5000 টাকা কে দিবেন তিনি একটু প্রথম নাম্বার উঠে আসেন। আমি একটু আপনাদের জন্য দোয়া করি, আপনাদের
সুস্বাস্থ্য কামনা করি, এই মাদ্রাসার জন্য একটু দোয়া করি। প্রথম একজন মানুষ এখানে একজন শামসুল হক 5000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিয়েছে। আমরা খুশি হয়ে আল্লাহ তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ শামসুল হক 5000 টাকা, আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আরেকজন দিয়েছেন 500 টাকা, আর এখন একজন দিলেন, কে দিয়েছে এটা? 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দান করছেন, আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের ভিতর থেকে আমি একজন 5000 টাকা আপনাদের কাছ থেকে চাই, তারপরে 1000 টাকা দিবেন, কিন্তু 5000 টাকার একটা আবেদন। এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, এখন যদি না পারেন সুম্মা আলহামদুলিল্লাহ, পরে দিবেন তাও নেব। 5000 টাকা আপনাদের এতগুলো লোকের ভিতরে, এই মাঠে ভর্তি মানুষ, একটা লোক 5000 টাকা এই মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর, সেই কোরআনের বাগান, সেই জায়গার জন্য, ছাত্রদের জন্য 5000 টাকা একজন শুধু মুসাফা করেন যে মাওলানা আমি দিব, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবে। মা নাই বাবা নাই, তাদের জন্য আপনি দোয়া নিয়ে যাবেন যে মাওলানা আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলছেন মৃত ব্যক্তির জন্য দান করলে মৃত ব্যক্তির কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, আপনার আমার দিকে তাকিয়ে থাকে। তাই আপনাদের বলতে চাই 5000 টাকা একজন মানুষের কাছে আমি একটু মুসাফা করব। কে আছেন ভাই? এখন পারলে এখন দেন, না পারলে না দেন। মাদ্রাসা সেক্রেটারি কোনটা? কোনটা? এদিকে আসেন। আপনি সেক্রেটারি আসেন, এদিকে আসেন। সভাপতি আসেন। সভাপতি মাদ্রাসা কয়টা আছে? হ্যাঁ দেখেছো এটা। তো এটা হলো মাদ্রাসার সভাপতি। আগে দোয়া করি, ইনারা যে খেদমত করছে, আল্লাহ যেন খেদমতটুকু কবুল করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু সভাপতির দান এটা হয়নি। আপনারা একটু হ্যাঁ না বলুন ভাই, দান ঠিক আছে? সভাপতি যদি 500 দেয়, তাহলে গায়ের লোক 5 টাকা দিবে। ঠিক বললাম না ভুল বললাম? সভাপতি 5000 দিবে, গায়ের লোক বলবে তাহলে আমাদেরকে 2-4000 টাকা দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। তো এই জন্য সভাপতির দানটা খুব কম হয়ে গেছে। আপনার হকে ঠিক আছে? আল্লাহু আকবার। শুনেন, এখন দিয়েছেন 500 টাকা, আমি জোর করব না, বয়স হয়ে গেছে, মহব্বতে আর কিছু বাড়িয়ে দেন। 500 টাকাটা খুব কম হয়ে গেছে। মাদ্রাসার দান আপনারা করছেন খিদমত, তো আপনারাই করছেন। আর 1000 টাকা পরে দিবেন, এখন দিতে হবে না। একবারে পারবেন না, দুইবারে দিবেন। আর 1000 টাকা লিখলেন, মাশাআল্লাহ। আল্লাহ সভাপতি 1500 টাকা। আল্লাহর তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ। আসুন ভাই একটু মুসাফা আপনার সঙ্গে করি। কি নাম আপনার? জারজিস আলম, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি? মিনাপুর। কত দূর এখান থেকে? কাছাকাছি, খুব দূর নয়। কি কাজ করেন আপনি? ওরে বন্ধু আমার সারের দোকানদার। জি ভাই, তো 1000 দিয়েছেন নাকি? সারওয়ালাদের খুব কামাই না, ও বললে হবে কোথা? ভুট্টার সিজন আবার আছে। তো 1000 টাকা দিলেন, আল্লাহ দিক আপনার ও সৎ পথে বরকত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। যাক আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ আপনাকে কবুল করুন। 1000 দিয়েছেন, বেশি নিব না, আর 1000 টাকা।